ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের রাজনৈতিক সমাবেশে পদদলিত হয়ে ৮ শিশু ও ১৬ নারী সহ অন্তত ৩৯ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এছাড়া আরও প্রায় ৫০ জন আহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ৭ সেপ্টেম্বর শনিবার ভারতের তামিলনাড়ুর কারুর জেলায় অভিনেতা থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগামের সমাবেশে এই ঘটনা ঘটে। ২০২৬ সালে বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজয়ের রাজ্যব্যাপী প্রচারণার অংশ হিসেবে সমাবেশটি আয়োজন করা হয়েছিল। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, নিহতের মধ্যে প্রাপ্তবয়স্করা ছিলেন বিজয়ের রাজনৈতিক দল টিভিকে এর সমর্থক। তারা অন্তত ৬ ঘন্টা ধরে সমাবেশে বিজয়ের জন্য অপেক্ষা করছিলেন। তবে বিজয় দেরি করে সমাবেশের স্থলে পৌঁছান। রাত ৮:৩০টার দিকে বিপুল সংখ্যক লোক থালাপতি বিজয়কে এক নজর দেখার জন্য মঞ্চের ব্যারিকেডের দিকে এগিয়ে যান। অতিরিক্ত ভিড়ের কারণে একের পর এক মানুষ অজ্ঞান হয়ে পড়লে হঠাৎ করেই সেখানকার পরিস্থিতি নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে। এতে নিরাপত্তা কর্মীরা অ্যালার্ম বাজাতে শুরু করেন এবং বিজয় তার বক্তব্য থামিয়ে দেন। পরে তিনি বিশেষ প্রচার বাস থেকে স্বেচ্ছাসেবকদের সঙ্গে মিলে ভিড়ের দিকে পানির বোতল ছুড়ে দেন এবং সেখান থেকে বেশ কয়েকজনকে অজ্ঞান অবস্থায় উদ্ধারের পর অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই হট্টগোলের মধ্যে ৯ বছর বয়সী একটি শিশু নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়। এ সময় বিজয় নিজে থেকে পুলিশকে সহায়তার জন্য জনসম্মুখে আবেদন করেন। তার দলের কর্মীদেরও শিশুটিকে খুঁজতে সাহায্য করার অনুরোধ জানান। এতে উপস্থিত জনতার মধ্যে আরও আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ কর্মকর্তারা ধারণা করছেন, কারুরের এই সমাবেশের জন্য অনুমতিপত্রে ১০,০০০ মানুষের সমাগমের কথা উল্লেখ থাকলেও ১.২০ লাখ বর্গফুটের ওই অনুষ্ঠান স্থলে প্রায় ৫০,০০০ মানুষ জড়ো হয়েছিলেন। এ ঘটনার পর বিজয় ত্রিচি বিমানবন্দরে যান এবং সেখান থেকে চেন্নাইয়ের ফ্লাইট ধরেন। বিমানবন্দরে তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে কোনো কথা বলতে রাজি হননি, এমনকি ক্যামেরা থেকেও মুখ লুকিয়ে রাখেন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্ট্যালিন সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে গভীর শোক প্রকাশ করে এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের অবিলম্বে চিকিৎসা সেবা দেওয়ার নির্দেশ দিয়েছেন এবং হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণা জগদীশনের নেতৃত্বে এক সদস্যের একটি প্যানেলকে পদদলনের ঘটনাটি তদন্তের নির্দেশও দিয়েছেন। এ ঘটনায় দুঃখ প্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে লিখেছেন, তামিলনাড়ুর কারুরে একটি রাজনৈতিক সমাবেশে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। যারা প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। এই কঠিন সময়ে তারা ধৈর্য ধারণ করতে পারবেন বলে আশা করছি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। এদিকে তামিলনাড়ুর ক্ষমতাসীন দল ডিএমকে অবহেলা ও অব্যবস্থাপনার অভিযোগ তুলে বিজয়ের গ্রেফতারের দাবি জানিয়েছে। বিশ্লেষকদের মতে এই ঘটনা বিজয়ের রাজনৈতিক ভবিষ্যৎকে ঠেলে দিয়েছেন নতুন বিতর্কের মুখে। বিজয় সমাবেশ ঘিরে বিতর্ক এবারই প্রথম নয়। চলতি মাসের শুরুতে ত্রিচিতে তার প্রথম সমাবেশে বিমানবন্দর থেকে অনুষ্ঠান স্থলে যাওয়ার পথে বিশাল জনসমাগমের কারণে তার গাড়ি বহর আটকা পড়ে। এতে ২০ মিনিটের রাস্তা পার হতে ৬ ঘন্টা সময় লাগে, স্থবির হয়ে যায় পুরো শহর। আদালত জননিরাপত্তা এবং এই অভিনেতার রাজনীতিকের দায়িত্ব নিয়ে কঠোর মন্তব্য করেছিলেন। নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে পুলিশ টিভিকের সমাবেশের জন্য ২৩টি শর্ত আরোপ করেছিল। এর মধ্যে ছিল গাড়ি বহরে যোগদান ও জনসম্মুখে সংবর্ধনা প্রদান নিষিদ্ধ করা এবং গর্ভবতী নারী, বয়স্ক ও বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের অনলাইনে অনুষ্ঠান দেখার পরামর্শ দেয়া। বিজয়ের উপর্যুপরি অনুরোধ সত্ত্বেও তার সমর্থকরা বেশিরভাগ শর্তই প্রকাশ্যে অমান্য করেন এবং অনেকেই সমাবেশে শিশু ও নবজাতকদেরও সঙ্গে নিয়ে এসেছিলেন।